অবশেষে অন্নপূর্ণা ভাণ্ডারে করা হলো বড় সড় নিয়মের পরিবর্তন। অন্নপূর্ণা ভাণ্ডার, হ্যাঁ, এরা নিয়ে প্রথম থেকেই কিন্তু নানান রকম কন্ট্রোভার্সি আমরা দেখতে পাচ্ছি। কারো মতে বর্তমান পশ্চিমবঙ্গ সরকার যে সিদ্ধান্তগুলো নিচ্ছে একদম সঠিক সিদ্ধান্ত। কারণ যারা প্রকৃত ভারতীয় নন তাদেরকে কেন আমরা টাকা দেব, সরকারি টাকা? যারা সচল অর্থাৎ বেশ ভালো ইনকাম করেন তাদেরকে কেন সরকারি টাকা বসিয়ে বসিয়ে দেওয়া হবে? তাই অবশ্যই পশ্চিমবঙ্গের বর্তমান সরকার যে সিদ্ধান্তগুলো নিচ্ছে অন্নপূর্ণা ভাণ্ডার সম্পর্কে একদম সঠিক সিদ্ধান্ত। আবার কেউ কেউ প্রথম থেকেই বলছেন যে না, পশ্চিমবঙ্গের সরকার এটা ঠিক করছে না, ভোটের আগে আমাদের এই বলেছে, ভোটের আগে পরে এই করছে, আমাদেরকে হয়রানির শিকার হতে হচ্ছে, এতবার করে ফর্ম ফিল আপ হচ্ছে, আজ কেন টাকা ঢুকছে না, কাল কেন ঢুকছে না, কেন বলেছিল 1 তারিখ থেকে টাকা দেবো, সকলকে টাকা দেবো, ইত্যাদি 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 কত রকম না অভিযোগ। তো যাই হোক, এই কন্ট্রোভার্সি প্রথম থেকেই শুরু হয়েছে, এখনও চলছে, হয়তো আরও বেশ কিছুদিন চলতেও থাকবে। কিন্তু এরই মাঝে এই অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে নিয়মের বেশ কিছু শিথিলতা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। পশ্চিমবঙ্গ সরকার অবশেষে বেশ কিছু নিয়মের পরিবর্তন কিন্তু এক্ষেত্রে করেছে এবং তাতে দেখা যাচ্ছে আরও অনেক অনেক আমাদের পশ্চিমবঙ্গের মহিলারা তারা কিন্তু এই অন্নপূর্ণা ভাণ্ডার নিশ্চিতভাবে পেতে চলেছে। কিছুদিন আগে পর্যন্ত যে নিয়ম হিসাবে এই অন্নপূর্ণা ভাণ্ডারের টাকাটা দেওয়া হচ্ছিল তাতে করে দেখা যাচ্ছিল অনেকেই কিন্তু বঞ্চিত হয়ে যাচ্ছিলেন এই সুবিধা থেকে। তো অবশেষে পশ্চিমবঙ্গ সরকার সেই বিষয়টি উপলব্ধি করতে পেরেছে এবং সেই উপলব্ধি থেকেই কিন্তু এই নিয়মের বড়সড় পরিবর্তন করল। কি সেই নিয়মের পরিবর্তন? দেখুন, এই যে নিয়মগুলোর মধ্যে সবথেকে প্রথমেই যে বিষয়টি উল্লেখ করব সেটি হলো বাড়ি। আমরা জানি একটা ফ্যামিলিতে 3টে বা তার বেশি যদি পাকা ঘর থাকে তাহলে কিছুদিন আগে পর্যন্ত অন্নপূর্ণা ভাণ্ডারের টাকাটা সেক্ষেত্রে বরাদ্দ করা হচ্ছিল না। অথচ পশ্চিমবঙ্গ সরকার নতুন নিয়ম নিয়ে এসছে, শহরের ক্ষেত্রে যদি 3টে বা তার বেশি পাকা বাড়ি থাকে, পাকা ঘর থাকে, মানে 3টে ঘরযুক্ত বাড়ি থাকে বা তার বেশি ঘরযুক্ত বাড়ি থাকে, তাহলে তাদেরকে কিন্তু অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা দেওয়া হবে না। আর যদি গ্রামীণ এলাকায় এরকমটা হয়ে থাকে, 3টে বা তার বেশি ঘরযুক্ত বাড়ি হয়ে থাকে, তাহলে তাদেরকেও কিন্তু এখন থেকে টাকাটা দেওয়া হবে। অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি গ্রামীণ এলাকায় যদি এমন কোনো পরিবার হয় যে তাদের 3টে বা তার বেশি পাকা বাড়ি পাকা ঘর রয়েছে একই বাড়িতে, সেক্ষেত্রে তারা কিন্তু এখন থেকে টাকাটা পাবে। জমির ক্ষেত্রে বড়সড় পরিবর্তন আনা হয়েছে। শহরের ক্ষেত্রে জমির কড়াকড়ি থাকলেও গ্রামীণ এলাকার মহিলাদের ক্ষেত্রে কিন্তু ছাড় দেওয়া হয়েছে। অর্থাৎ একটু যদি বেশি পরিমাণে জমি থেকেও থাকে তারপরেও গ্রামীণ এলাকার যে মহিলারা আছেন তারা কিন্তু এখন থেকে এই অন্নপূর্ণা ভাণ্ডারের টাকাটা পাবেন। এবার আসি কারা পাবেন না। যদি কোনো মহিলা 10,000 টাকা বা তার বেশি ইনকাম করে থাকেন মাসে, তাহলে তিনি কিন্তু এই অন্নপূর্ণা ভাণ্ডারের সুবিধা পাবেন না। যদি কোনো মহিলা সরকারি কোনো চাকরি করে থাকেন, হতে পারে সেটা স্থায়ী কিংবা হতে পারে অস্থায়ী, যাই করেন না কেন, সেক্ষেত্রে কিন্তু তিনি এই অন্নপূর্ণা ভাণ্ডারের টাকাটা পাবেন না। যদি করদাতা হয়ে থাকেন কোনো মহিলা, তাহলে তিনি তো পাবেনই না। যদি ভারতীয় নাগরিক না হন, তাহলে কিন্তু এই অন্নপূর্ণা ভাণ্ডারের টাকাটা প্রথম থেকেই যেমন পাচ্ছিলেন না, এখনও পাবেন না বা আগামী দিনেও পাবেন না। তবে ট্রাইব্যুনালে যারা অ্যাপিল করে রেখেছেন, এসআইআরে নাম বাতিল যাওয়ার পরে
তারা কিন্তু টাকাটা যেমন পাচ্ছেন তেমনই পেতে থাকবেন। ফাইনালি যখন সিদ্ধান্ত নেওয়া হবে ট্রাইব্যুনালে অ্যাপিল সম্পর্কিত, তখন যদি আপনার নামটা আবার ভোটার তালিকায় সংযোজিত হয়, আপনি টাকাটা পেতে থাকবেন। আর যদি ফাইনালি পার্মানেন্টলি আপনার নাম বাতিল করে দেওয়া হয়, সেক্ষেত্রে আপনি পাবেন না, কারণ আপনি ভারতীয় নাগরিক নন। এবার কথা হচ্ছে, তাহলে এই যে চলতি মাসের অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা, সেটা তো এখনো পাওয়া যায়নি। পাওয়াটা যাবে কবে? অনেকেই তো নানান রকম প্রশ্ন তুলছেন সেই ১ তারিখ থেকেই, যে আজ পেলাম না, কাল পেলাম না, পরশু পেলাম না, ৭ তারিখ হয়ে গেল পেলাম না, ১০ তারিখ হয়ে গেল পেলাম না, ১২ তারিখ হয়ে গেল পেলাম না। তাহলে পাবোটা কবে? সরকার কি তাহলে আমাদের ভুল পথে চালিত করছে? আমাদের কি ভুল ব্যাখ্যা করছে বারংবার? না, সেটা কিন্তু নয়। পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে স্বয়ং মুখ্যমন্ত্রী নিজে কিন্তু জানিয়েছেন যে না, আপনারা তেমনটা একদমই ভাববেন না। ১৭ তারিখ থেকেই আপনারা চলতি মাসের অন্নপূর্ণা ভাণ্ডারের টাকাটা পেতে শুরু করবেন। তবে যেহেতু সংখ্যাটা প্রচুর এবং টাকার পরিমাণটাও প্রচুর, তাই এই টাকাটা একদিনে প্রত্যেকে পাবেন না। পাবেন ১৭ তারিখ থেকে ২-৩ দিন সময় আপনার লাগতে পারে এই টাকাটা পাওয়ার জন্য। যেহেতু প্রচুর সংখ্যক মহিলা, একই দিনে প্রত্যেকের অ্যাকাউন্টে টাকাটা হয়তো বা পাঠানো সম্ভবপর নাও হতে পারে। ২-৩ দিন সময় লাগতে পারে। অর্থাৎ ১৭ তারিখ থেকে শুরু হলে ১৭, ১৮, ১৯ ওই ২০ তারিখের মধ্যে আপনারা প্রত্যেকেই কিন্তু টাকাটা পেয়ে যাবেন, যারা যোগ্য ক্যান্ডিডেট। অর্থাৎ ভারতীয় নাগরিক এবং নির্দিষ্ট যে নিয়মকানুন রয়েছে। আরেকটা বিষয়, পারিবারিক ইনকাম। যদি কোনো পরিবার ১২ লক্ষ টাকার উপরে ইনকাম করে থাকে ১ বছরে, তাহলে সেই ফ্যামিলির মহিলারাও কিন্তু টাকা পাবেন না অন্নপূর্ণা ভাণ্ডারে। আর যদি দেখা যায় যে আপনার পরিবারে কেউ চাকরি করছে, বড় ব্যবসা করছে, যাই করছে না কেন, আপনার পরিবারের বার্ষিক ইনকাম ওই ১০ লক্ষ টাকা, ১১ লক্ষ টাকা, ১১,৮০,০০০ টাকা, ১১,৯০,০০০, ৯৫,০০০, ১১,৯৯,০০০ টাকা, তাহলেও আপনার ফ্যামিলির মহিলারা কিন্তু অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পাবেন। যদি ১২ লক্ষ টাকা বা তার বেশি বার্ষিক ইনকাম হয়ে যায়, তখন তো ইনকাম ট্যাক্সের আওতায় পড়ে যাবেন। সেক্ষেত্রে আপনার পরিবারের মহিলারাও কিন্তু এই অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পাবেন না। তাছাড়া অনেকে যে রটিয়ে বেড়াচ্ছেন বিভিন্ন জায়গায়, স্বামী চাকরি করলে বউ পাবে না, বাবা চাকরি করলে মেয়ে পাবে না, ছেলে চাকরি করলে মা পাবে না, এই সমস্ত বিষয় কিন্তু নয়। যদি আপনি নিজে চাকরি করেন একজন মহিলা মানুষ, তাহলে আপনি পাবেন না। যদি আপনি ১০,০০০ টাকার উপরে নিজে ইনকাম করে থাকেন মাসিক, তাহলে আপনি পাবেন না। কিন্তু আপনার স্বামী চাকরি করছে, ছেলে চাকরি করছে, বর চাকরি করছে, বাবা চাকরি করছে, সেই বিষয়ে কিন্তু কোনো রকম এরকম ব্যাপার নেই যে আপনি পাবেন না। সেক্ষেত্রে দেখা হবে আপনার বার্ষিক আপনার পরিবারের বার্ষিক আয়। যদি আপনার পরিবারের বার্ষিক আয় সেক্ষেত্রে ১২ লক্ষ টাকার উপরে হয়ে থাকে, তাহলে আপনি পাবেন না। কিন্তু ছেলে চাকরি করছে বা বর চাকরি করছে বা বাবা চাকরি করছে এবং তারপরেও আপনার পরিবারের বার্ষিক ইনকাম ১২ লক্ষ টাকার নিচে, তাহলে আপনারা অবশ্যই কিন্তু এই অন্নপূর্ণা ভাণ্ডার পাবেন। আবারও বলে দিই, গ্রামীণ এলাকার ক্ষেত্রে ৩টের বেশি পাকা ঘর যদি থাকে, তাও আপনারা টাকাটা পাবেন। যদি একটু বেশি জমি জায়গা থাকে গ্রামীণ এলাকায়, তাহলে সেই পরিবারের মহিলারাও কিন্তু অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পাবেন, কিন্তু শহরের ক্ষেত্রে পাবেন না। আর ৩টে বা তার বেশি পাকা ঘর থাকলে সেক্ষেত্রেও কিন্তু শহরের মহিলারা টাকাটা পাবেন না। আর যে কোনো পরিবারের ক্ষেত্রে বার্ষিক ইনকাম ১২ লক্ষ টাকার যদি কম হয়ে থাকে, তাহলে সেই পরিবারের মহিলারা টাকা পাবেন। সেক্ষেত্রে চাকরি করুক বা ব্যবসা করুক বাড়ির অন্য সদস্যরা, তাতে কোনো যায় আসে না। আর এই মাসের যে টাকাটা সেটা আপনারা পেয়ে যাবেন ১৭ তারিখ থেকেই। কেউ বা ১৭ তারিখে পাবেন, অর্থাৎ সোমবারে, কেউ বা ১৮ তারিখ মঙ্গলবার, কেউ বা ১৯ তারিখ বুধবার পাবেন এবং কেউ বা বৃহস্পতিবারেও পেতে পারেন। স্বয়ং মুখ্যমন্ত্রী নিজেই কিন্তু জানিয়ে দিয়েছেন যে চলতি মাসের ১৭ তারিখ থেকেই টাকাটা ঢোকানো শুরু হবে আপনাদের অ্যাকাউন্টে। যেহেতু প্রচুর সংখ্যক মহিলারা এই অন্নপূর্ণা ভাণ্ডারের টাকাটা পাচ্ছেন, তাই স্বাভাবিকভাবেই কয়েকটা দিন কিন্তু সময় লাগবে। ৩-৪ দিন সময় লাগতে পারে সবার অ্যাকাউন্টে টাকাটা পাঠানোর জন্য। তো যাই হোক, অন্নপূর্ণা ভাণ্ডারই কিন্তু আমি উল্লেখ করছি, কারণ
যেহেতু আপনারা প্রত্যেকে অন্নপূর্ণা ভান্ডার, ভান্ডার বলে অভ্যস্ত, সেই কারণেই আসলে বিষয়টা কিন্তু অন্নপূর্ণা ভান্ডার নয়, অন্নপূর্ণা যোজনা। তো যাই হোক, শেষে কথাটা বলেই নিলাম। আসলে আপনারা যে এই সুবিধাটা পাচ্ছেন এটা অন্নপূর্ণা যোজনার, এটা অন্নপূর্ণা ভান্ডার বলে সকলে অভ্যস্ত। তাই আমি ভিডিওর ক্ষেত্রে ভান্ডার শব্দটিই ব্যবহার করলাম। তার জন্য ক্ষমা প্রার্থী।